নস্টালজিয়া উস্কে রণবীরের ধুরন্ধরকে হারিয়ে প্রথম দিন কত টাকা পকেটে পড়ল বর্ডার 2। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সানি দেওলের রাজকীয় প্রত্যাবর্তন। 2026 সালের শুরুতেই বক্স অফিসে নিজের 2.5 কিলোর হাতের দাপট দেখালেন সানি পাজি। 23শে জানুয়ারি মুক্তি পাওয়া বর্ডার 2 প্রথম দিনেই রণবীর সিংয়ের ধুরন্ধরকে পেছনে ফেলে এক দুর্দান্ত জয়যাত্রা শুরু করেছে। 25-এর শেষে রণবীর সিংয়ের ধুরন্ধর যে ঝড় তুলেছিল, নতুন বছরের শুরুতেই সেই দাপট কিছুটা ম্লান করে দিলেন সানি দেওল অ্যান্ড কোম্পানি। শুক্রবার প্রেক্ষাগৃহে সানি বরুণ দিলজিতের বর্ডার 2 মুক্তি পেতেই বক্স অফিসে যেন অকাল দীপাবলি। পরিসংখ্যান বলছে, প্রথম দিনের সংগ্রহের নিরিখে রণবীরকে পিছনে ফেলে দিয়েছেন সানি পাজি। টক্করে এগিয়ে গত ডিসেম্বরে মুক্তি পাওয়া ধুরন্ধর প্রথম দিনে আয় করেছিল 28 কোটি টাকা। বাণিজ্য বিশ্লেষকদের প্রাথমিক হিসেব অনুযায়ী বর্ডার 2 সেই রেকর্ড ভেঙে প্রথম দিনেই পকেটে পড়েছে প্রায় 30 কোটি টাকা। যদিও ভিকি কৌশলের ছাবা 32 কোটি কিংবা সানির নিজের গাদার 2 40 কোটির রেকর্ড অক্ষত থেকে গিয়েছে এখনও। তবুও 2026 সালের প্রথম বড় ওপেনার হিসাবে সানি দেওলের এই ছবি বলিউডে নতুন অক্সিজেন জোগাল। নস্টালজিয়ার টানেই কি ভিড়? 27 বছর আগের সেই জেপি দত্তের বর্ডারের মহিমা যে আজও ম্লান হয়নি তার প্রমাণ মিলেছে ছবির অগ্রিম বুকিংয়েই। প্রায় 12.5 কোটি টাকার টিকিট আগে ভাগেই বিক্রি হয়ে গিয়েছিল। 3 ঘন্টা 19 মিনিটের এই দীর্ঘ যুদ্ধের ছবিতে সানি দেওলের সেই চিরপরিচিত গর্জন শুনতেই সিঙ্গল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সর্বত্রই সোল্ড আউট বোর্ড। ছবির প্রথমার্ধে পারিবারিক আবেগ আর গান থাকলেও দ্বিতীয়ার্ধে শুধুই যুদ্ধের দামামা। সানির পাশাপাশি বরুণ ধাওয়ান এবং দিলজিৎ দোসাঞ্জের রসায়নও প্রশংসিত হয়েছে দর্শকদের দরবারে। সমালোচকদের মতে আধুনিক ভিএফএক্সের চেয়েও ছবির বড় সম্পদ দেশপ্রেমের সেই নিখাদ আবেগ। ছবির কাস্টিং ও প্রোডাকশন সম্বন্ধে বলতে গেলে অনুরাগ সিং পরিচালিত এই ছবিতে সানি দেওলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন বরুণ ধাওয়ান, মেজর হোশিয়ার সিং দাহিয়া, দিলজিৎ দোসাঞ্জ, ফ্লাইং অফিসার নির্মলজিৎ সিং শেখোঁ এবং আহান শেট্টি, লেফটেন্যান্ট কমান্ডার এম.এস. রাওয়াত। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোনা সিং, সোনাম বাজওয়া এবং অন্যা সিং। ভূষণ কুমার এবং জেপি দত্তের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবিটি 2026 সালে প্রথম ব্লকবাস্টার হওয়ার পথে। এখানে একটা কথা না বললেই নয়, বরুণ ধাওয়ানের সম্বন্ধে অনেকে অনেক কিছু বলেছেন সোশ্যাল মিডিয়ায়, ট্রোল করার চেষ্টা করেছেন ছবিটি রিলিজ হওয়ার আগেই। কিন্তু সেই ট্রোলাররা যদি ছবিটি দেখেন তাহলে অবশ্যই তাদের ধারণা পাল্টে যাবে এবং তাদের নিজেদের কর্মের জন্য তারা লজ্জিত হবেন বলে আমার বিশ্বাস। উইকেন্ডের হিসেব যদি দেখা যায়, বাণিজ্য বিশেষজ্ঞদের মতে শনি এবং রবিবার ছুটির আমেজ থাকলে অনায়াসেই 100 কোটির গণ্ডি পেরিয়ে যাবে এই ছবি। রণবীরের ধুরন্ধর প্রথম 50 দিনে যে নজির গড়েছিল, সানি দেওল সেই উচ্চতা ছুঁতে পারেন কিনা এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে টিনসেল টাউন। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।